আসসালামু আলাইকুম। দালালদের খপ্পরে পড়ে বা দালালদের মিষ্টি কথায় কখনো বিদেশ আসবেন না। কেননা দালালরা এরকমভাবে মিষ্টি কথা বলবে আপনাকে যে আপনাকে কোম্পানির বিষয়ে নিয়ে আসবে 50,000 60,000 টাকা বাংলাদেশের বেতন দিবে, খাওয়া দাওয়া দিবে, থাকা দিবে। ধরেন আপনি 5 লাখ টাকা দিয়ে 5.5 লাখ টাকা দিয়ে আসলেন বা 4.5 লাখ টাকা দিয়ে আসলেন বিদেশে। তো আসার পর দেখবেন কি দালাল আপনাকে সাপ্লাই ভিসাতে আনছে, বলবে এটাও একটা কোম্পানি। কিন্তু আসার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে সাপ্লাই ভিসার ভিতরে আনতেছে। অথবা এরকম দেখবেন আপনাকে কোম্পানির ভিসার কথা বলে ফ্রি ভিসাতে নিয়ে আসছে। তাতে করে লাভটা হবে যে আপনাকে আনছে দালালদের, ওদের ব্যবসা এটা। আপনাদের আনার পর সরলতার সুযোগ নিয়ে আনার পর ওরা ফায়দা তুলবে। ফ্রি ভিসা আনার পর মনে করেন আপনাকে 1-2 মাস একটা রুমের ভিতরে আটকে রাখবে, 15 জন 20 জন 30 জন এরকম। তারপর হয়তো বা দেখবেন আপনাকে কোনো কাজ যদি পায় ঠিক করে দিবে, পরবর্তীতে আবার আপনার কাছে 2,000 রিয়াল 2,500 রিয়াল এরকম আবদার করবে। অথবা 2 মাস 3 মাসের আকামা দিবে। আবার অনেক সময় দেখা যাবে অনেক দালাল আছে আকামাই দেয় না, আকামার নাম্বার পর্যন্ত দেয় না। সুতরাং আপনারা দালালদের মিষ্টি কথায় বাইরে কখনো আসবেন না। তো মূল কথা হলো আপনারা সাপ্লাই বিষয় এটা বুঝবেন কিভাবে। বাইরে আসার আগে যেই দালালি বলুক, যে আত্মীয় স্বজনই বলুক, ঠিক আছে, রক্তের ভাই বা রক্তের বাপ, আপন বাপ বা আপন ভাই ওনারা ব্যতীত বা আপন একদম ঘনিষ্ঠ আপন ছাড়া অন্যের কথায়, যে বাগিনার জামাই, ননদের জামাই, এরকম কারো কথায় বাইরে আসবেন না। আপনারা সাপ্লাই বিষয় এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একমাত্র উপায় হলো আপনার ভিসা চেক করা। আর ভিসা চেক করার পূর্বে আপনি কখনো দালালকে টাকা দিবেন না, ভুলেও টাকা দিবেন না। একদম সাফ বলে নেবেন, আমাকে ভিসা দেখানোর পরে যেই টাকা ডিমান্ড করো আমি ওই টাকা দিব। আপনার যদি পোষায়, মানে যে টাকা কথা হবে সেটা ভিসা দেখার পর দিবেন। ভিসাতে কীভাবে বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি বা আসল কোম্পানি? এটা বোঝার একমাত্র উপায় হলো সাপ্লাই কোম্পানির ভিতরে দেখবেন মানুষের নাম লেখা থাকে। যেমন হায়দার কোম্পানি, ধরেন সাপোজ সৌদি আরবে অনেক, আমি কিছু কোম্পানির নাম বলতেছি। ধরেন হায়দার কোম্পানি আছে, আল সালামা কোম্পানি, আল বেলাল কোম্পানি বা আব্দুর রহমান, মানে মানুষের নামে কোম্পানি খুলে ওইটা দিয়া ওই সৌদি লোকেরা, মানে সৌদি যে কফিলরা আছে ওরা একটা কোম্পানি খোলে। এই কোম্পানির ভিতরে লোক আনে, ওদের কোম্পানি এটা হলো লোক আনা। ওই লোক দিয়া অন্য কোম্পানির থেকে ডিল নিয়ে লোক দিয়ে কাজ করানো, বা পরে ওরা টাকা নেবে আর আপনাকে বেতন দিবে। বেশিরভাগ সাপ্লাই কোম্পানি স্যালারি ভালোভাবে দেয় না, থাকার জায়গা ভালো দেয় না, খাওয়া তো দেয়ই না। সুতরাং বাইরে আসার আগে আপনার ভিসা 1 নম্বরে ভিসা দেখে নেবেন, ভিসার নাম দেখে নেবেন, যাচাই বাছাই করে তারপরে দালালকে টাকা দিবেন। আর ফ্রি ভিসা যদি হয়ে যায় তাহলে ফ্রি ভিসা দেখবেন যে মেয়ানার ভিতরে লেখা আছে লোড আনলোড বা এরকম নানা জাতের কথা আছে, হ্যাঁ, বা লেবার আমেল আইডি আরবিতে এগুলো লেখা থাকে। সুতরাং বাইরে আসার আগে অবশ্যই ভিসা চেক করার পরে তারপর টাকা দিবেন। আর কোম্পানির যদি ভিসা হয়ে থাকে সেটা কীভাবে বুঝবেন? কোম্পানি ভিসা হলে যে কোনো কোম্পানির নাম লেখা থাকবে, কোনো মানুষের নাম লেখা থাকবে না। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে?
কোম্পানির নাম যেরকম আল বাইক আছে, তারপরে মনে করেন থ্রিপি কোম্পানি, তারপরে মনে করেন যে বাংলাদেশের ভিতরে ধরেন আপনার নাম, বাংলাদেশের ভিতরে যত কোম্পানি আছে ধরেন ম্যাগনা গ্রুপ, হ্যাঁ, তারপরে ডিবিএল, তারপর এপিলিয়ন, আর এরকম যে কোনো কোম্পানি দেখবেন কোম্পানির নাম থাকে। আর যেগুলো সাপ্লাই মানুষের মাধ্যমে কাম করায় ওটা হলো মানুষের নাম দিয়ে কোম্পানি খোলে। সুতরাং বাহিরে আসার আগে অবশ্যই ভিসা চেক করে তারপর বাহিরে আসবেন। আর টাকা দিবেন দালালরে ভিসা চেক করার পরে। আগে টাকা দিলে দেখবেন আপনার আসতেই হবে, আর না হলে 2 লাখ টাকা দেন বা 1 লাখ টাকা দেন, ওই টাকাটা মার যাবে। কারণ দালালরা ওই প্রসেসিং করে আপনাকে নেবে, টাকা নেবে। সুতরাং বাহিরে আসার আগে যারা নতুন আসবেন, আপনাদের মিষ্টি কথা বলে দালালরা কিন্তু আপনাদের আইনা বিপদে ফেলাইবে। বর্তমান সৌদি আরবের অবস্থা ভালো না। সুতরাং আপনারা যারা নতুন আসবেন সৌদি আরবে, অবশ্যই কোম্পানির বিষয়ে আসবেন এবং 100% ডাইরেক্ট কোম্পানি হলে আসবেন। সাপ্লাই বিষয় যাতে না হয় এটার দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।